অধ্যাপক গোলাম আজম থেকে প্রফেসর ইউনুস, প্রফেসর ফ্রম প্রফেসর গোলাম আজম টু প্রফেসর ইউনুস, একটা চমৎকার রূপান্তর, কিন্তু মৌলিকত্ব এক। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কি প্রপোনেন্ট থিওরিস্ট প্রফেসর গোলাম আজম। সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বিএনপি মিলে হত্যা করে কবর দিয়েছিল। ছাত্র জনতা আবার সেটাকে পুনরুত্থান ঘটিয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কিছু রূপ পরিবর্তন হচ্ছে, যার সাথে বিএনপি একমত না। বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু গণভোটের প্রশ্নে ডক্টর ইউনূস ঢুকিয়ে দিয়েছে। এর মানে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির মতো করে নয়, কিছুটা পরিবর্তিত রূপে নতুনভাবে আবার আসবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার থিওরি দিলেন প্রফেসর ইউনূস, আর নতুনভাবে আবার পুনরুত্থান হয়ে পূর্ণতা পাচ্ছে, থিওরি দিলেন প্রফেসর গোলাম আজম, আর পূর্ণতা পাচ্ছে প্রফেসর ইউনূসের হাত ধরে। চমৎকার না? গোলাম আজম টু ইউনূস, দুইজনেই অনেক বয়স হায়াত পাচ্ছেন, একজন পেয়েছেন, এবং দুইজনেই প্রফেসর। অনেকে যারা জানেন না যে গোলাম আজম কি প্রফেসর, হ্যাঁ তিনি প্রফেসর। আপনি জানেন না বলে তাকে প্রফেসর বলেন না, সন্দেহ করেন তিনি প্রফেসর কিনা। তবে হ্যাঁ এগুলো বলেন যে এই যে বর্তমানে জামাত নেতাদের যাদের প্রফেসর দেখেন, এরা কেউ প্রফেসর না, কিন্তু গোলাম আজম প্রফেসর ছিলেন। কারণ তার সময় এই ক্যাটেগরাইজেশন ছিল না, কলেজের শিক্ষকতা করলেই সে প্রফেসর। এছাড়া প্রফেসরের কয়েকটা দিক আছে। একটা হচ্ছে মানুষ যদি কাউকে প্রফেসর ডাকে মশহুর হয়ে যায়, আপনি বলতে পারেন তো প্রফেসর গোলাম আজমের প্রফেসর ডাকটা মশহুর হয়ে গিয়েছে। আর এখনকার জামাতের অনেক লোক আছে, আলিম মাদ্রাসার লেকচারার, নিজের নামের পিছনে নিজে প্রফেসর লাগিয়ে প্রচার করেন। ওটা জনগণের ডাকে মশহুর হওয়া না। তো গোলাম আজম প্রফেসর না হলেও তাকে যেভাবে জনগণ প্রফেসর বলতো, সবাই শেখ মুজিব থেকে শুরু করে সবাই যেভাবে প্রফেসর বলতো, তাতে এটা মশহুর হয়ে গিয়েছে। অতএব এই মশহুর হয়ে গেলে সেটা বলা যায়। যেমন পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার এবং সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজ, তার জ্ঞান বিচক্ষণতার কারণে তাকে সবাই প্রফেসর বলে ডাকত। এবং আমার জীবনে এরকম একটা ঘটনা আছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, একটা সময় পর্যন্ত যে কারণেই হোক না কেন, আমার সার্কেলের একটা অংশ আমাকে মজা করে প্রফেসর বলতেন, এবং আরেকটা অংশ মজা করে সহসভাপতি বলতেন। এটার কারণ আছে, হিস্ট্রি আছে। তো অনেকেই প্রফেসর বলতেন, এখনো তাদের সাথে দেখা হলে প্রফেসর বলে ডাকেন। অথচ আমি কর্মজীবনে ছিলাম একজন লেকচারার, তাও অল্প কয়েক মাস, 1 বছরেরও কম সময়। কিন্তু অনার্স শেষ হওয়ার আগে, অনার্স চলাকালীন সময় প্রফেসর বলতো। এটা মানুষ যে কোনো কারণে, কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে, কোনো ঘটনার কারণে বলতে পারে। তো নিজের নামের পিছনে প্রফেসর না হলে চালানো যায় না, হোয়াট এভার। প্রফেসর ইউনূস, প্রফেসর গোলাম আজম, তিনি তত্ত্বাবধায়ক সরকার থিওরি দিয়েছেন। আর জুলাই সনদের ভিত্তিতে নতুন এক তত্ত্বাবধায়ক সরকার কিছুটা পরিবর্তিত রূপে নতুনভাবে কায়েম হচ্ছে। তাহলে কি দেখা গেল? জামাতের থিওরি প্রফেসর ইউনূসের পূর্ণতা। অসাধারণ ঘটনা, জিনিসটা কিন্তু সুন্দর অনেক। এনসিপি সংবাদ সম্মেলন করেছে, তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠন করতে হবে। এনসিপি রাইট, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, কিন্তু বিএনপি কোন তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না। সেই 93, 94, 95, 96-তে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে দমন করেছে বিএনপি, তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছে। খালেদা জিয়া বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার জনগণ বুঝে না, চেনে না, হ্যান ত্যান অমুক তমুক। আবার বিএনপি 2001 সালে ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানানোর মধ্য দিয়েই মূলত তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করা হয়েছে। তারপরে আওয়ামী লীগ এসে 2012 সালে কবর দিয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকার এসেছে নতুনভাবে, এবং এটা জুলাই সনদের ভিত্তিতে কায়েম করতে হবে আবার। এটাই হচ্ছে সত্য কথা, এবং এটাই হবে। যেহেতু বিএনপির নোট অফ ডিসেন্ট, অনেক নোট অফ ডিসেন্ট বিএনপির জন্য স্বাধীনভাবে রেখে দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয়ের নোট অফ ডিসেন্ট ইউনূস সরকার উঠিয়ে দিয়েছে গণভোটের প্রশ্নমালার মধ্যে যুক্ত করে। তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা। তার মানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট থাকছে না। ইউনূস যেভাবে বা ঐকমত্য কমিশন যেভাবে প্রেসক্রাইব করেছে ওইভাবেই গণভোটে আসবে, এটা নিশ্চিত ওইভাবেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের
প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবে, নানান বিষয় নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে আসন্ন সংসদ নির্বাচনে নয়, এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠন করতে হবে বলে জানিয়েছে দলটি। হ্যাঁ, এটা তো হয়েই গেছে, এই নির্বাচন থেকে হবে না এটা তো নিশ্চিত। যদিও বিএনপির খায়েশ আছে, সরাসরি বলতে পারে না, কিন্তু এখনো বিএনপি বলে যে না, তত্ত্বাবধায়ক মুড নিতে হবে, তত্ত্বাবধায়কের আদলে চলতে হবে, নানান ভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে, কিন্তু কাজ হবে না। এখানে জামাত এনসিপির কথা পুরোপুরি এক। রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপি সদস্য সচিব আক্তার। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রায়ের প্রতিক্রিয়া আক্তার বলেন, বাংলাদেশের ছাত্র জনতা সকলের রক্তের মধ্য দিয়ে এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সে অন্তর্বর্তী সরকার গঠিত ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে প্রক্রিয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। জুলাই সনদে যে প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে, সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারকে সেই প্রক্রিয়া গঠন করতে হবে। ওই প্রক্রিয়া গঠন হবে, যেহেতু ওটা গণভোটের প্রশ্নে এসে গেছে, প্রশ্নমালা এসে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার নতুনভাবে যে ফরম্যাটে আসছে সেটা বিএনপির নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে। তাহলে দর্শক, এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা এটা বিএনপির বিজয় নয়, বিএনপির পরাজয়। কারণ কি, বিএনপি তো এইভাবে চায়নি, বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। এখন কিভাবে কায়েম হবে? জুলাই সনদের ভিত্তিতে যেভাবে এসেছে, ওইটা তো বিএনপির নোট অফ ডিসেন্ট। মজা না? তা বিএনপিকে যে হারু পার্টি, লুজার্স পার্টি বলি, বুঝতে পারছেন কেন বলি? কোনো জায়গায় বিএনপির কথা টেকে না। আক্তার বলেন, বাংলাদেশি উচ্চ আদালতে যে যুগান্তকারী রায় প্রদান করেছে তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং জাতি মুক্তি লাভ করেছে। আমরা এটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই জানিয়ে এনসিপি সদস্য সচিব বলেন, ঠিক এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই এবং এই অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার, এর মানে এখানে বিএনপি মনে মনে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমির খসরু বা ম্যান্ডেট খসরু কিন্তু বলেছেন, তত্ত্বাবধায়কের আদলে এই সরকার চলুক, আমরা সেটা দেখতে চাই। এর আগে তো সরাসরি বলেছে যে আমরা তত্ত্বাবধায়কের মুড চাই, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে হবে, অনেক কিছু বলেছে, এটা কিন্তু হয়নি। অতএব দর্শক, বাংলাদেশে বিএনপির স্টেক নাই। বাংলাদেশের বিভিন্ন ঘটনা পরিক্রমা থেকে বিএনপি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বিএনপি দৃশ্যপটের বাইরে চলে যাচ্ছে, কোনো কিছুতেই বিএনপির কথা হচ্ছে না। বিএনপি এখন আর বড় দল নয়, হাম্বিতাম্বি আছে, ফাও জায়গায় গর্জন আছে, কিন্তু আসলে বিএনপি কাগজে বাঘ। কোনো কোথাও বিএনপির কথায় কোনো কিছু হয় না। এক কথায় যদি বলি, একদম শর্টলি এটা মনে রাখবেন, প্রচার করবেন, বাংলাদেশে বিএনপির বেইন নাই, বিএনপির শেষ।